যখন নামাজের পর ওস্তাদে হাতে দিব এবার তুমি হেঁটে যাও আমার সম্ভব না আমি জানি না বাবা আমিও খাবো তার মানে বলে বিড়ি সিগারেট খাইতে দেয় বিড়ি পায়খানা যাইয়ে খাই পায়খানা যাইয়া দেখছো তুমি না হলেন আর না পায়খানা না বাথরুম চর্মনাক মুড়ি মদ খাইবি ঢাকা লই চর্মনা আনার পর আমি কয় কি লঞ্চ চর্মনা কয় আমার মদ খাবো পায়খানা যাই খাও পায়খানা গিয়ে মই যে না আদা যে গুড় ভাই যে হালাই যা তো বাবা যা এরপরে মুড়ি চলছে তাই হলো উনি ডাকাতি দরে এই কইয়ে দেয় আমার আব্বাই আছে স্বর্ণ নাই ঢাকায় চাইছে রাত 2টার সময় উত্তর দিয়ে ঢাকায় চাইছে আইয়া এই জমিনে আইছে আর কয় কি কয় খাদেবে পাহাড়ে যায় এই দারোয়ান এই সাই কই কয় ঘুমে আসলা তো ঘরের মিনা ঘুম থেকে নামাজও সাই করছে এই যে পুলিশ আসামি ধরিয়া শুয়ে ধরে পুলিশ খারাপ ও আইসি আসামি ধরিয়া কেন আপনার গোদের টাকা নিয়া গেছে আমরা দরিয়া লাগি আনার পর নামাজ পড়িয়া বিষের পরে আগে নামাজ পড়ে আসামিদের পুলিশ তুইয়া নামাজ পড়ছে নামাজ পড়ার পর অপেক্ষা করে আর ঢাকা কয় আল্লাহ যদি জেলে যায় এইসব পিজের খাবো মাই খাবো তো কী করবো আমরা মুড়িতে যাবো আর সাইডে বসেছে পুলিশ খারাপ বুঝুন একটা কথা বলবো জীবনে কাম করছি আর ডাকাতি করলাম তো বাবা মরিচ করে সাইডে দিলাম পুলিশের কয় বাবা তোরা দাও সাইডে দিই আরে মাছ জ্ঞান বয়ান করে চল মনে হয় আমি ডাকাতি করতে আসি আমি ওদের মরিচ হইয়া আর বয়ান করি জানো তুমি কি তুমি কারে কারে দেখছো সলমনের মুরব্বী গো হযরত মোহাম্মদ ফজলুল করিম আল্লাহু আকবার পিছাদ বলগুনা পিছাদ বিশামপুরি পিছাদ ইসাক রহমাতুল্লাহ আলাইহিকে দেখছো আরে কোনটা এটা কোনো কথা কইলা মুড়ি তো যাই তুমি মুড়ি হইছো কত সালে আমার আব্বা থাকতে কত সালে আনুমানিক কয় বছর হবে আব্বা থাকতে 3 বছর আগে মুড়ি তো কি ছাই থাকতে শায়েকদের সম্পর্কে কিছু বলুন আর আপনার শায়েকরা কোনো করে উপকার করে কোনো কিছু হাদিয়াটা দিয়া বা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আমার শায়েক সোনার টুকরা রামু একবার চাইছি দ্বিতীয়বার কওয়া লাগে না গেলে পয়সা করি কি বাবা চলো কেমন আল্লাহ চালায় এই টাকা নাও টাকা চাই না একবার কইছি ভালো যদি দরকারি অল্প জালে সেরে গেলে লোকে ছেড়ে হইলে অল্প কথায় বোঝে আর কওয়া লাগে না কয় বাবারা আমার মুড়ি একবার চিনাই দিব 2বার অজ্ঞান ফাল্গুনে চিনাই দিব এবার আমার চেনা লাগবে না যাইয়া সালাম দেবা মুখ দেখি বাইরে আসসালামু আলাইকুম আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ মাথা হয়েছে পাবর্জ মাপ দেবা এই কথা বলে কি আর যদি কয় না বেশি ঢক নাই এনে ফাঁসে আমি তোমার জিজ্ঞাসা করছি ধরো ও আমি একটু পান খাওয়াই মুড়ি যাত্রারি কিছু করবেন আরে আমার যে শায়েক ফয়জুল করিম জামাত বরকাতুম তিনি তোমারে কিরকম ভালোবাসে ভালো মাইনি আমার শায়েক মুক্তি খায় আবুল খাইছে মানে দিয়ে হজুর নুরুল করিম এরা টাকা একবার করছি আর তাও না এবার করছি জানেন সাই গেছে দেখছি আসসালামু আলাইকুম বাংলাদেশের জেনারেল সেক্রেটারি আমি অসহায় সুন্নতি ব্যবসা করি আমার ফান্ডে কিন্তু টাকা দেয় ওই কেতাবে গুঞ্জা দেশে 1,500 সাইটাক মিলিয়া দেশে 5,000 এইবার শুক্রবার মাপের শেষ শনিবার শেষ কুমড় কিনছি 1,000 টাকা কিতাব কিনছি 1,000 টাকা ম্যাচ কিনছি 900 টাকা কখর বই
কেজি 600টা, আমার বিবি দিয়েছি 1000 টাকা। এটা দিয়ে দেয় পোশাক, পাগড়িতে সমুদায়, টুপি, আবার ব্যাস, এই ব্যাস, এই ব্যাস, এখন এই ব্যাস, আপনি এই ব্যাস। হাত পাখা সম্পর্কে কিছু বলুন। আমাদের শান্তির প্রতীক যেটা হাত পাখা, আপনি কয়টা লাগাইছেন হাত পাখা? আপনার ইন্ডিয়া, 3টা। শান্তি। হাত পাখা নিয়ে কিছু বলুন। হাত পাখা মানে কি? হাত পাখা দ্বারা কি উপকার? ইসলামিক আপনি এই পাঙ্খা সব জায়গায় খাটবে, মসজিদে খাটবে, বাইরে খাটবে, শীতে খাটবে না, গরমকালে খাটবে। তাহলে এইগুলো দিলে মানে ইসলামিক এটা দাওয়াত, ভোটে ওই আর না ওই, এটা আমাকেও ইসলামিক দাওয়াত দিই। হাত পাখা কি শুধু আমাদের প্রয়োজন, মুসলমানের প্রয়োজন? না মুসলমান, না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে? সবাই সবাই আমাদের প্রতীকটা কেমন প্রতীক? সবাই সবাই, হিন্দু কাজ, মুসলমান কাজ, হাত পাখা সব জায়গায় খাটবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবার হাত পাখা লাগে কি লাগে না? লাগে। কেমন লাগে? থেকে যায়, কেউ ভালো পথে যায়, কেউ যায় খারাপ পথে। হিং শয়তান, মানুষ শয়তান, হিং শয়তান, মানুষ শয়তান। তার শয়তান আছে কি? সরো শয়তান আছে কি? তোমার দিদি শয়তান হইতে পারে, তোমার হৌরে শয়তান হইতে পারে, মানুষ শয়তান, হিং শয়তান। মানুষ শয়তান হইলে কি শুনবেন? তোমার দিদি শয়তান হইতে পারে, তোমার হৌরে শয়তান হইতে পারে, তোমার মাইয়ে বলা শয়তান হইতে পারে। এদের মানুষ শয়তান ভালো না, মানুষ শয়তান খারাপ। একটু সালাম দিয়ে দাও।